স্বপ্নে কোনোদিনও ভাবিনি যে শাশুড়ি চলে গেলে জায়গাটা এভাবে কখনো ফাঁকা হয়ে যেতে পারে। যখন তখন লুকিয়ে এসে বাদাম খেয়ে ফেললো। সারাদিন পরে যখন অ্যাটেন্ডেন্ট বাড়ি গেল, তখন ওনার মনে হলো আমি একটু খাট থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা তো করি, মানে চিন্তা করা যায় না। এবং তারপর যা হবার তাই হতো। পড়ে গেল, ভেঙে গেল। প্লেট বসানো ছিল, সেটাকে উনি মনে হলো একটা স্ক্রুয়ের মতো খুলে ফেলি। মানে কী যে হতো আর কী যে হতো না, সে বোধহয় আমি ছাড়া আর এই ভুক্তভোগী যেন কেউ না হয় আমার বন্ধুদের কাছে, আমার এটাই কথা। কিন্তু হুট করেই দুদিনের নোটিশে একটা সুস্থ মানুষ চলে গেল। সুস্থ মানুষ বলতে চলে যাওয়ার মতো কিছু ওনার ঘটেনি। তো সেই সময়েও শেষ মুহূর্তেও যেটা হলো, আমি এবং আমার বড় ছেলের হাতের জল পেয়েই উনি চলে গেলেন। কিন্তু তারপরে আমি ভেবেছিলাম যাক, বোধহয় এই প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা গ্যাজর গ্যাজর করা থেকে মুক্তি পেলাম, এবার আমার শান্তি। না, চলে যেও সে আমায় শান্তি দিল না, আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। জায়গাটা আমার এতখানি ফাঁকা হয়ে গেল। ডিসেম্বরের পর থেকে বন্ধুরা এই 6 মাস কিন্তু আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি। যে রান্নাই করেছি, যেখানেই গেছি, প্রতিটার সঙ্গেই যেন কোথাও না কোথাও ওনাকে আমি রিলেট করে ফেলেছিলাম। আর উনি চলে যাওয়ার পরেও আমার আরও দুজন শ্রদ্ধেয় মানুষ আমাকে ছেড়ে চলে গেলেন। প্রথম আমার গুরুদেব, দ্বিতীয়জন আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধার মাস্টার মশাই। তো এই সব কিছু মিলিয়েই নানান ওঠাপড়া সকলের জীবনেই থাকে। এই সব করেই কিন্তু আমি এতদিন আসতে পারিনি চ্যানেলে। আশা করব তোমরা সকলে সেটা নিজ গুণে ক্ষমা ঘেন্না করে নেবে এবং আগের মতো ঠিক আমার সঙ্গে, পাশে এবং সাথে থাকবে। দীর্ঘ 2 বছর তার মধ্যে কেটে গেছে। বড় ছেলে এলো এমএসসি কমপ্লিট করে 1 মাসের ব্রেকে। তো ওই চ্যানেলে যেটা আজকে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এটা কিন্তু ছেলের হাতের কষা আলুর দম, যেটা আমাদের খুব প্রিয়। আর বাচ্চারা বাড়িতে এলে একটু তো এই ধরনের খাওয়া দাওয়া হয়েই থাকে। তো বোধহয় প্রায় মাস 6 বাদে আমার বাড়িতে একটুখানি আনন্দ এসেছিল। দুপুরে রান্না হয়েছিল আমার হাতের শুক্তো। আর এই যে মোচাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কল্যাণী থেকে আমি নিয়ে এসেছিলাম ফ্লাইটে, আমার নিজের বাড়ির গাছের মোচা। তো ফাইনালি রয়েছে পরোটা, 3 কোনা, আলুর দম আর সন্দেশ। সবাই সাথে থেকো, ভালো থেকো, টাটা।